রাম জন্মভূমির মন্দির হল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যায় নির্মিত একটি হিন্দু মন্দির। তো আজ আমরা এই অযোধ্যার রাম মন্দির নিয়ে অনেক অজানা তথ্য আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা কে কে রাম মন্দির বেড়াতে গিয়েছো কমেন্টে জানাবে। আমার এখনও যাওয়া হয়ে ওঠেনি, তবে যাবার স্বপ্ন আছে, সেটা পূরণ করার চেষ্টা করব। তো চলো শুরু করি। তার আগে বলবো, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি তারা অবশ্যই করে দেবে এবং পাশে বেল আইকনে ক্লিক করবে। তো চলো শুরু করি। এটি রাম জন্মভূমিতে অবস্থিত, যা হিন্দু ধর্মবাসীদের মতে হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা রামের জন্মস্থান। আচ্ছা, তোমরা বলো তো, রাম মন্দিরটি কোন কোন উৎসবে বেশি করে পালন করা হয়? কমেন্টে বলবে কেমন। চলো, আমরা অনেক তথ্যের মাধ্যমে জেনেছি মন্দিরটি খ্রিস্টীয় 16তম শতাব্দীতে বাবরি মসজিদের স্থানে নির্মিত হয়। 1949 খ্রিস্টাব্দে মসজিদের ভেতর রাম ও সীতার মূর্তি স্থাপন করা হয়েছিল। মসজিদটি 1992 খ্রিস্টাব্দে আক্রমণ করে ভেঙে ফেলা হয়। ভারতের সর্বোচ্চ আদালত 2019 খ্রিস্টাব্দে রায় প্রদান করে এবং বলে, বিতর্কিত জমিটি মন্দির নির্মাণের জন্য হিন্দুদের এবং মুসলমানদের জন্য মসজিদ নির্মাণের অন্যত্র জমি প্রদান করা হয়। আমরা এও জানতে পেরেছি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2020 সালে 5ই আগস্ট রাম মন্দির নির্মাণের জন্য ভূমি পূজা করেছিলেন। 2024 খ্রিস্টাব্দে 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে উদ্বোধন করা হয়। মন্দিরের চত্বরে সূর্য, গণেশ, শিব, দুর্গা, বিষ্ণু ও ব্রহ্মার পুজো করা হয়। প্রাচীন ভারতীয় মহাকাব্যে রামায়ণ অনুযায়ী রাম অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মস্থান হিসেবে সেই কারণে রাম নাম দেওয়ার কথা অনুসারে অযোধ্যায় রামের বালক রূপে আরাধনা করা হয়। আমরা এরও জানতে পেরেছি, 37 বছর আগে এই রাম মন্দিরের মানচিত্র তৈরি হয়েছিল, কিন্তু নানা জটিলতার কারণে সেই পরিকল্পনা এত বছর পর কিছু অদলবদল করে নির্মাণ করা হয় এবং মন্দিরটি আরও বড় ও সুন্দর হয়ে ওঠে। এবং সমস্ত প্রস্তুত হবার পর এই মন্দির হবে বিশ্বের 3য় বৃহত্তম হিন্দু মন্দির। 71 একর জায়গা জুড়ে ও 237 ফুট উঁচু এই মন্দির বিশিষ্ট। আর একটু গভীরে গেলে এক রহস্য আছে। তো সেই রহস্য কি, চলো দেখা যাক। রামলালার মূর্তি কেন কালো? অন্য কালারে তো হতে পারত, কিন্তু কেন কালো হয়েছিল সে বিষয়ে রামায়ণে উল্লেখ করা গেছে, যেখানে বলা হয়েছে রামচন্দ্র ছিলেন শ্যামল বর্ণের। রামলালার এই মূর্তি কালো রঙের শালিগ্রাম পাথর দিয়ে তৈরি। শালিগ্রাম রূপেও বিষ্ণু পূজিত হয়। আবার দেখা গেছে রাম বিষ্ণুর অবতার। তাই অযোধ্যার রাম মন্দির স্থাপিত রামলালার মূর্তি শালিগ্রাম পাথর দিয়ে তৈরি, তাই এই মূর্তি কালো। তো সবাই কমেন্ট করতে ভুলবে না, কে কে গিয়েছো বা যাওয়া হয়ে ওঠেনি রাম মন্দির, অবশ্যই কমেন্ট করবে। তো এই ছোট্ট ভিডিওর মধ্যে রাম মন্দির নিয়ে কিছু কথা আমি তুলে ধরলাম। তো এখানেই শেষ করছি। জয় শ্রীরাম।